পিএম কিষাণ সম্মান নিধি যোজনা। হ্যাঁ বন্ধুরা, আপনারা এতদিন ধরে যে কৃষক বন্ধু ভাইরা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 22তম কিস্তির টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন, সেই অপেক্ষার অবসান ঘটিয়ে সরাসরি প্রকাশিত হলো পিএম কিষাণের টাকা দেওয়ার ফাইনাল তারিখ। অর্থাৎ 22তম কিস্তি আপনাদের অ্যাকাউন্টে ঠিক কবে ঢুকতে চলেছে, এছাড়াও পিএম কিষাণ নিয়ে ছোটখাটো যা যা আপডেট আছে সব কিছু আজকের এই বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করব। আপনার অ্যাকাউন্ট স্ট্যাটাস সম্পর্কিত, এমনকি টাকা বৃদ্ধি সম্পর্কিত। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনেছেন, টাকা কিন্তু অনেকটাই বাড়তে চলেছে। তাই কতটা বাড়বে এটা জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এই কামনা রাখি। তো এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পরবর্তীকালে পিএম কিষাণ বা যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওর সরাসরি মূল অংশে যাই। নমস্কার দর্শক বন্ধুরা, আমরা বিলম্ব না করে অন স্ক্রিনে সরাসরি প্রতিবেদনের পৃষ্ঠায় চলে যাচ্ছি। দেখুন, হেডলাইনই বলছে পিএম কিষাণ প্রকল্পে নতুন বছরের আপডেট, 22তম কিস্তি নিয়ে অপেক্ষা, অনুদান বৃদ্ধি নিয়ে জল্পনা। এই হেডলাইন দেখেই আপনারা অবগত হয়ে গেলেন যে পিএম কিষাণে নতুন বছরে কিন্তু একটা বিরাট বড় আপডেট ইতিমধ্যেই চলে এসেছে। 22তম কিস্তির ক্ষেত্রে অনুদান বৃদ্ধি সম্পর্কিত, অর্থাৎ টাকা বাড়া নিয়ে কিন্তু জল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। প্রতিবেদনের ভেতরে আমরা প্রবেশ করলে যেটা আমরা বুঝতে পারছি সেটা হলো, নতুন বছরের শুরুতেই দেশের কোটি কোটি কৃষকের জন্য গুরুত্বপূর্ণ আপডেট সামনে এলো। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পকে ঘিরে কেন্দ্র সরকারের এই জনপ্রিয় কৃষি কল্যাণমূলক যোজনার অধীনে খুব শীঘ্রই 22তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে জমা পড়তে পারে বলে জানা যাচ্ছে। পাশাপাশি অনুদানের অঙ্ক বাড়ানো নিয়ে জোর চর্চা কিন্তু শুরু হয়েছে। তো ইতিমধ্যেই পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। এর সাথে টাকা বাড়া নিয়েও কিন্তু জল্পনা শুরু হয়েছে। পিএম কিষাণ সম্মান নিধি যোজনা কেন্দ্র সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য কৃষক পরিবারগুলিকে বছরে 3টি কিস্তিতে আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রতিটি কিস্তির পরিমাণ 2,000 টাকা, অর্থাৎ বছরে মোট 6,000 টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পাঠানো হয়। তো প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠার দিকে আমরা চলে যাচ্ছি পুরো বিষয়টাকে আরেকটু খুঁটিয়ে বোঝার জন্য। দেখুন, শুরুতেই মূল পয়েন্টে বলছে 22তম কিস্তি কবে পাওয়া যেতে পারে। এই প্রকল্পে প্রতি 4 মাস অন্তর একবার করে কিস্তির টাকা দেওয়া হয়। নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে, ভালো করে লক্ষ্য করবেন, এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে প্রথম কিস্তি, আগস্ট থেকে নভেম্বরের মধ্যে দ্বিতীয় কিস্তি এবং ডিসেম্বর থেকে মার্চের মধ্যে তৃতীয় কিস্তি প্রদান করা হয়। বর্তমানে চলতি আর্থিক বছরের তৃতীয় কিস্তির সময়কাল চলছে, অর্থাৎ 3 নম্বর কিস্তির কিন্তু সময়কাল চলছে, যে টাকা পাওয়ার জন্য আপনারা অপেক্ষা করছেন। প্রশাসনিক সূত্রে খবর, নতুন বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসেই পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু পাঠানো হবে। যদিও এই বিষয়ে কেন্দ্র সরকারের তরফে কোনো নির্দিষ্ট দিন কিন্তু ঘোষণা হয়নি, কিন্তু বলা যাচ্ছে জানুয়ারি মাসেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকাটি পৌঁছে যাবে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠার দিকে আমরা চলে যাচ্ছি। পরবর্তীর আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখুন, অনুদান কি বাড়ছে? 4,000 টাকা কিস্তি নিয়ে কি জানা যাচ্ছে? 22তম কিস্তির পাশাপাশি আরেকটি বিষয় নিয়ে চর্চা শুরু হয়েছে। পিএম কিষাণ প্রকল্পে কিস্তির পরিমাণ বৃদ্ধি হতে পারে কিনা। বিভিন্ন সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী আগামী দিনে প্রতি কিস্তিতে 2,000 টাকার বদলে 4,000 টাকা করে দেওয়া হতে পারে, এমন সম্ভাবনা নিয়ে কিন্তু আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে। এই দাবির নেপথ্যে একাধিক যুক্তি উঠে আসছে। প্রকল্প চালু হওয়ার পর থেকে অনুদানের অঙ্ক এখনো পর্যন্ত কিন্তু অপরিবর্তিত রয়েছে, যে কারণে প্রকল্পের টাকা বাড়তে পারে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। সেই ক্ষেত্রেই দেখুন, এখানে বলছে, অন্যদিকে কৃষি সামগ্রী, সার, বীজ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানে দাম বৃদ্ধি, তারপরে কৃষকদের ওপর আর্থিক চাপ কিন্তু অনেকটাই বাড়িয়েছে। ফলে কৃষকদের তরফ থেকে কিন্তু অনুদান বৃদ্ধির দাবি দীর্ঘদিন ধরেই উঠে আসছে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, এই মুহূর্তে অনুদান বৃদ্ধি সংক্রান্ত কোনো সরকারি বিজ্ঞপ্তি বা নির্দেশিকা জারি হয়নি। অর্থাৎ 4,000 টাকা কিস্তির খবর এখনো কিন্তু নিশ্চিত নয়। তবে শুধুমাত্র কিন্তু জল্পনার পর্যায়ে কিন্তু এই টাকা বৃদ্ধির খবর রয়েছে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠা, অর্থাৎ লাস্ট পৃষ্ঠার দিকে আমরা চলে যাচ্ছি, যেখানে আলোচনা হবে দুটি বিশেষ পয়েন্ট নিয়ে। দেখুন, বলছে সব নজর কেন্দ্রীয় বাজেটের দিকে, অর্থাৎ সবার নজর কিন্তু
কেন্দ্রীয় বাজেটের দিকে। বিশেষজ্ঞদের মতে পিএম কিষাণ প্রকল্পের অনুদান বাড়ানোর মতো বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় বাজেটের মাধ্যমেই ঘোষণা হতে পারে। সেই কারণে আগামী বাজেটের দিকে এখন নজর কৃষক মহল ও সংশ্লিষ্টদের। শেষ যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ, দেখুন এখানে পরামর্শ দেওয়া হচ্ছে 22তম কিস্তির টাকা যাতে কোনোভাবে আটকে না যায় সেই জন্য কৃষকদের কেওয়াইসি অবশ্যই সম্পন্ন করতে হবে। আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্তিকরণ কিন্তু অত্যন্ত প্রয়োজন এবং পিএম কিষাণ পোর্টালে সমস্ত তথ্য আপনাদের ঠিক আছে কিনা সেটি একবার অবশ্যই যাচাই করে নেবেন। যদি ঠিক না থাকে তাহলে দ্রুত কিন্তু সেগুলো আপনারা সংশোধন করিয়ে নেবেন। আধার সংযুক্তিকরণ কিন্তু অতি অবশ্যই আপনারা করিয়ে রাখবেন, কারণ ডিবিটি পোর্টালের মাধ্যমে আপনাদের টাকাটি ঢোকে আপনাদের অ্যাকাউন্টে, আপনারা সকলেই জানেন সেটা। আর সেই কারণে কিন্তু আধার সংযোগ রাখা অত্যন্ত প্রয়োজন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। পরবর্তীতে পিএম কিষাণ বা যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার।